আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খেজুর গুড়ের নলেন দিয়ে হাতে মাখা সন্দেশ। আর মিষ্টি পছন্দ করি না এমন মানুষ খুব কম আছে। যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য আজকে সহজভাবে আর অল্প সময়ে হাতে মাখা সন্দেশ করে দেখাবো। আর যেহেতু শীতের মৌসুম, খেজুর গুড়ের সময়, খেজুর নলেন গুড়ের সময় আমরা সন্দেশ খাবো না সেটা কি হয়? আর আমি আপনাদেরকে আজকে বরফি আকারে কেটে দেখাবো খুব কম সময়ে। আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ ছানা। আমি এখানে কিন্তু দুইবার ছানা নিচ্ছি, মানে এক কাপ হাফ কাপ করে এক কাপ ছানা নিয়ে নিলাম। এখন হাতের তালু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনার ছানাটা মাখার উপরই নির্ভর করবে সন্দেশটা কেমন হবে। যত ছানাটা ভালো মাখা হবে আপনার সন্দেশটা কিন্তু ততটা সুন্দর হবে। দেখেন আমার ছানাটা কিন্তু মাখা হয়নি, আরও 2 মিনিট মেখে নিচ্ছি। দেখেন 2 মিনিট পর আপনাকে আমি ছানাটা উঠে দেখাচ্ছি। আমার ছানাটা কত সুন্দর হয়ে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নেব গরুর দুধ। আমি এখানে কিন্তু গরুর দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম গরুর দুধকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ছানার উপরে ঢেলে দেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু নেড়ে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে নেড়ে নিচ্ছি। আর ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা হচ্ছে নলেন গুড়। আমি এখন খেজুরের নলেন গুড়টা সন্দেশের উপর দিয়ে দিব। আপনারা কিন্তু হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন, বলেই দিচ্ছি, কিন্তু হাত দিয়ে মাখালে ভালো হয়। আর বুঝতেই পারছেন আমার এখান থেকে কতটা ছানা ভেসে গেছে, মানে আমার সুন্দর হয়েছে মাখা, বুঝতেই পারছেন। আমি এখন চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু চুলাটা অন করিনি। আর অবশ্যই সন্দেশের জন্য গাওয়া ঘি লাগবে। আমি এখানে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি দিলে কি হয় যে সন্দেশটা খেতেও টেস্ট হয় এবং আপনার ফ্রাই প্যানে বাঁধবেও না। আর এখানে গাওয়া ঘি ছাড়া কিন্তু সন্দেশ হবে না। আপনি এখানে যদি সয়াবিন তেল ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি সন্দেশে সেরকম কোনো টেস্ট পাবেন না। দেখছেন আমার ছানাটা কিন্তু ফুটে গেছে। আর এভাবে আপনার যখন ফুটে আসবে তখন কিন্তু 4 সাইড দিয়ে নেড়ে দিতে হবে। যতটা আপনি ভালো করে নাড়বেন ততটা আপনার সন্দেশটা কিন্তু সুন্দর হবে। দেখছেন আমার কিন্তু ছানার দানাটা তৈরি হয়নি, আমি উঠে দেখালাম। আর এখানে অল্প অল্প তৈরি হয়েছে। আর এটাকে রাখতে হবে আপনাকে মিডিয়াম আছে। হাই হিটে রাখলে কি হয় যে আপনার সন্দেশটা হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু টেস্ট আসবে না। আমি এখন এভাবে নেড়ে নিব। আর এই অনবরতই কিন্তু ছানাটা নাড়তে থাকতে হবে। যদি আপনার ফ্রাই প্যানে ধরে যায় তাহলে কিন্তু সন্দেশের টেস্টটা হারিয়ে যাবে। দেখছেন আমার ছানার দানাটা চলে এসেছে, বুঝতেই পারছেন। আমার সন্দেশের যে দানা দানা হয়নি সেটা কিন্তু চলে এসেছে, অনেকটা কাছে গেছে, বুঝতেই পারছেন। আর এই সন্দেশটা সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট লাগবে। অবশ্য আপনাদের ছানার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু করবেন। দেখছেন আমার সন্দেশের কিন্তু কালার চলে এসেছে। যারা নরম সন্দেশ খেতে চান তারা কিন্তু এভাবে নামিয়ে নেবেন। যেহেতু আমি বরফি শেপে কাটবো ওই জন্যই কিন্তু আমি ছানাটাকে আরেকটু শুকিয়ে নিব, কারণ এটা আমাকে আঠালো করতে হবে বরফি শেপে কাটার জন্য। যতটা আঠালো হবে বরফি শেপটা ততটাই ভালো আসবে। আর বুঝতেই তো পারছেন আমি অনবরত নাড়তে আছি। আমার কিন্তু সন্দেশটা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের উপর উঠিয়ে নিব। দেখছেন আমার সন্দেশটা কতটা সুন্দর কালার এসেছে, বুঝতেই পারছেন, একেবারে দোকানের মতো। আমি এভাবে প্লেটে উঠে নিয়ে খুন্তি দিয়েই কিন্তু একটা শেপ করে নিচ্ছি। আর এভাবে অবশ্যই শেপ করে আপনি আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে কি হয় ঠান্ডা হলে আপনার বরফিটা কাটার সুবিধা হবে। আমি এভাবে একটা শেপ করে নিলাম। আমি এভাবে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমি আপনাকে চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। আমি কিন্তু 4 সাইডের ধারগুলো এভাবে কেটে রেখে দিব। আপনারা চাইলে এটার উপর দিয়েই কাটতে পারেন, তবে ডিজাইনটা সুন্দর আসবে না, তাই আমি 4 ধারটায় আগে কেটে নিলাম। এখন আপনাদেরকে আমি বরফি শেপে কেটে দেখাচ্ছি। যে যেমন সাইজ করতে পারেন, আমি যেভাবে সাইজ করি আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। আর আমার কাটা দেখেই বুঝতে পারছেন সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। দেখছেন আমি আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি। কি সন্দেশের কালারটা সুন্দর হয়েছে না? অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার সন্দেশটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে কিন্তু ফাইনাল লুক। আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন।
আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।